এই সময় আপনার ছাদ বাগানের কুল গাছে যদি কুল থেকে থাকে তাহলে সেই কুলগুলো দ্রুত বৃদ্ধি এবং কুলের দ্রুত মিষ্টতা বৃদ্ধির জন্য আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। ছোট বড় সকল প্রকার কুল গাছে আপনি যদি এই পরিচর্যাটুকু করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের যে কুলগুলো আছে সেই কুলগুলো দ্রুত গতিতে বাড়বে, পাশাপাশি আপনার ছাদ বাগানের কুলগুলো তীক্ষ্ণ মিষ্টি হবেই। এর পাশাপাশি কুলের বিভিন্ন আনুষঙ্গিক যে রোগগুলো আছে সেই রোগগুলোর হাত থেকে আপনি সহজে মুক্তি পাবেন। তো কি সেই ব্যবস্থাপনা কিভাবে পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক শ্রোতা বন্ধুরা, এই সময় ছাদ বাগানে কুল গাছে নিশ্চয়ই আপনি কুল ফলিয়েছেন, আর কুল ফলগুলো দ্রুত বৃদ্ধির জন্য আপনি নানাভাবে পরিচর্যা করছেন। পাশাপাশি কুলের সঠিক আকার, কালার বা বর্ণ সঠিকভাবে পাওয়ার জন্য আপনি উদগ্রীব হয়ে আছেন। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। কুল ফুল আসা থেকে শুরু করে কুল ফল হারভেস্ট করার আগে পর্যন্ত ম্যাচুরিটি কন্টিনিউয়াসলি করে রাখতে হয়, যাতে ছাদ বাগানের কুলগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং কুল ফলের যে নির্দিষ্ট কালার, আকার, আকৃতি সেটুকু আপনার সঠিকভাবে পাওয়া যায়। ভিডিও শুরুতেই বলে রাখি, আমার ছাদ বাগানের এই গাছটির বয়স মাত্র 2 বছর। 2 বছর বয়সী একটা কুল গাছে যা কুল হয়েছে একজন ছাদ বাগানি হিসাবে যথেষ্ট। তাই দয়া করে ভিডিওটি দেখে কেউ খিল্লি করবেন না, ভালো না লাগলে স্কিপ করে যাবেন। ছাদ বাগানে কুল গাছে কুল ফুল আসা থেকে আমরা নানাভাবে পরিচর্যা করি। এর মধ্যে অন্যতম পরিচর্যা হলো গাছের খাবার দেওয়া, আর এই খাবারের মধ্যে নানা ধরনের খাবার, লিকুইড বা মিশ্র যে কোনো খাবার আমরা যথাযথ নিয়মে দিয়ে গেছি। এখন প্রত্যেক ছাদ বাগানিদের কুল গাছে কুলের সাইজ মোটামুটি হয়ে গেছে। এই সময় কুলগুলো দ্রুত হারে বৃদ্ধির জন্য বা কুল ফলগুলো দ্রুত হারে বৃদ্ধির জন্য, পাশাপাশি কুলের যে একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে, এই আকার আকৃতিকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আনার জন্য আপনাকে কিন্তু আরও কিছু খাবার মিক্স করতে হবে। পাশাপাশি কিছু খাবার যেগুলো তরল খাবার, যেগুলো ওয়াটার সলেবল, যেগুলো জলে গুলে যায় এবং সহজে ফলের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া করে কুল ফলগুলো ভালো রাখে, সেগুলো দিতে হবে। তো প্রথমেই বলি, গাছের গোড়াতে আপনারা ভারী খাবার নিশ্চয়ই দিয়েছিলেন, তাই এই মুহূর্তে ভারী খাবার দেওয়ার কথা আমি আর বলবো না। যারা ভারী খাবার দেননি, আশা করি এমন কেউ নেই যারা দেননি, তাদেরকে বলবো আপনারা এখনও পারলে গাছের গোড়াতে ভারী খাবার দিয়ে দিন। এবারে যারা ভারী খাবার দিয়ে দিয়েছিলেন তাদেরকে একটা খাবার আপনাকে দিতে হবে, সেটা হলো তরল খাবার বা লিকুইড খাবার। এই তরল বা লিকুইড খাবারের মধ্যে অন্যতম হলো সরিষার খোল পচানো জল। এই সরিষার খোল পচানো জলকে গাছের সুপার ফুড বলা হয়। এই সুপার ফুড কিন্তু গাছের ফুল থেকে ফল ধরা, ফলের আকার আকৃতি আসানো সব কিছুতেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই কিন্তু সরিষার খোল পচানো জল গাছের ফল হারভেস্ট করা না পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। তাই কুল ফুলকে দ্রুত বৃদ্ধি, আকার আকৃতির জন্য প্রতি 15 দিন অন্তর অন্তর আপনাকে সরিষার খোল পচানো জল 15 দিন অন্তর অন্তর আপনাকে খুব পাতলা করে কিন্তু দিতে হবে। এতে প্রচুর পরিমাণ যেমন নাইট্রোজেন থাকে, ঠিক তেমনি আনুষঙ্গিক নানা উপাদান কিন্তু থাকে এই সরিষার খোল পচার মধ্যে। সরিষার খোল পচার পাশাপাশি গাছের পাতাতে অর্থাৎ এই ফলের উপরে আপনাকে 15 দিন অন্তর অন্তর মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন বা মোবোবিন ব্যবহার করতে হবে। বোরন বা মোবোবিন আপনি যেটা চাইবেন সেটা প্রয়োগ করতে পারেন। প্রতি 15 দিন অন্তর অন্তর প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম অনুপাতে, 1 থেকে 1.5 গ্রাম অনুযায়ী প্রতি 15 দিন অন্তর অন্তর মোবোবিন বা বোরন আপনারা দেবেন। এই মোবোবিন বা বোরনের মধ্যে প্রচুর পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেগুলো ফল ফেটে যাওয়া, ফল হলুদ হয়ে যাওয়া, ফলের সঠিক আকার আকৃতি হওয়া এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করে। এই ফলের সঠিকভাবে আকার আকৃতি না আসলে ফলগুলো কিন্তু অত্যন্ত খারাপ দেখায়। তাই ফলগুলো সঠিক আকার আকৃতি বা যে ফলগুলো মোটামুটি আকার আকৃতি এসে গেছে তার সঠিক কালার যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে মোবোবিন বা বোরন প্রয়োগ করে যেতে হবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এছাড়াও কুল গাছে ফুল আসার পর থেকে নানা ধরনের পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই আপনারা হালকা ডোজ বা ভারী ডোজ যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন।
সমগ্র গাছে ফাঙ্গিসাইড সকালের দিকে একবার করে প্রয়োগ করে দেবেন। পারলে যদি আপনারা খুব সম্ভব না হয় সকালের দিকে, তাহলে দুপুরের দিকে বা বিকালের দিকে আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন। এই সময় কুল গাছের গোড়াতে কোনো প্রকার জলকষ্ট দেওয়া যাবে না, কারণ জলকষ্ট দিলেই কুলগুলো শুকিয়ে কিন্তু ঝরে পড়বে। তাই কুল ফুল গাছে আসার পর থেকে আপনাকে কিন্তু জল যত্রতত্র দিলে হবে না, যখনই দেবেন আপনাকে মেনটেন করে দিতে হবে। অতিরিক্ত জল যেমন দেওয়া যাবে না, ঠিক তেমনই গাছের গোড়াটা শুকিয়ে ফেলাও যাবে না। তাই মনে রাখবেন, কম জল বা বেশি জল কুল গাছের কুল ফল পড়ে যাওয়া বা ফল ঝরে যাওয়ার মতো অনেক সর্বনাশ ডেকে আনে। তাই আপনি একটা নির্দিষ্ট মেনটেন করে গাছের গোড়াতে যখনই জল দেবেন, বেশি জল না দিয়ে যতটা পরিমাণ লাগে ঠিক ততটা পরিমাণ জল দেবেন। পাশাপাশি এই সময় কুল ফলের উপরে আরও একটি পদার্থ স্প্রে করতে হবে, যেটা আপনার ছাদ বাগানে না করলে খুব ক্ষতি হয়ে যাবে। সেটা হলো আপনার এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। তাই সেই ডেফিসিয়েন্সিগুলো যাতে না দেখা যায়, তার জন্য আপনাকে আগে থেকে কুল ফলের উপরে আপনাকে অবশ্যই এই স্প্রেগুলো করে রাখতে হবে। এছাড়াও কুল ফল, কিছু ফল এভাবে শুকিয়ে যাবে, ঝরে পড়বে। এখানে কোনো টেনশান করার দরকার নেই, কারণ গাছের যথেষ্ট পরিমাণ ক্ষমতা ঠিক ততটা পরিমাণ ধরবে। অতিরিক্ত ফল কিন্তু কোনো না কোনো কারণে ঝরে পড়বে, এটাই প্রাকৃতিক নিয়ম। তাই আপনি অযথা টেনশন করবেন না। যে কটা ফল আছে সেই কটা ফলকে যথাযথ আকার আকৃতি দিয়ে বড় করে তোলার জন্য আপনি যা যা পরিচর্যা করা দরকার, কোনো পরিচর্যায় কিন্তু খামতি বা ঘাটতি রাখবেন না। দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনাদের ছাদ বাগানে যে কোনো প্রজাতির যে কোনো জাতের কুল ফল থাকুক না কেন, একইভাবে একই নিয়মে একই রকম পরিচর্যা করে যান, দেখবেন প্রত্যেকটি কুল ফল যত্রতত্র বড় হয়ে উঠবে এবং খুব দ্রুত কিন্তু হারভেস্ট করার জন্য উপযোগী হয়ে উঠবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এই ছিল ছাদ বাগানে কুল গাছের ডিসেম্বর মাসের পরিচর্যা। ফল ধরা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত বা ফুল ধরা থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত কন্টিনিউয়াসলি আমি আপনাদের নানা তথ্য দিয়ে গেছি। আগামী দিনে আরও কুল ফল নিয়ে তথ্য দেব এবং কুল ফল আরও কী করে দ্রুত বৃদ্ধি করা যায় সেই তথ্য আজকে দিয়ে দিলাম। আশা করি আপনি গাছের গোড়াতে যদি খাবার এখনও না দিয়ে থাকেন, খাবারগুলো দিয়ে দিন। পাশাপাশি লিকুইড যে খাবারগুলো আছে, লিকুইড খাবারগুলো আপনাকে যেমনভাবে বললাম তেমনভাবে দিয়ে দিন। দেখবেন আগামী দিনে আপনার ছাদ বাগানের যে কুলগুলো আছে খুব দ্রুত বড় হয়ে হারভেস্ট করার মতো উপযোগী হয়ে উঠছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। ছাদ বাগানে ছোট বড় প্রত্যেক ছাদ বাগানেই চান তার গাছগুলোতে সফলভাবে ফল ধরুক। তাই ছোট বড় যে কোনো গাছ থেকে একটি বা দুটি যাই ফল ধরুক না কেন, সেই ফলকে দ্রুত হারভেস্ট করার উপযোগী করে তোলার জন্য এই ভিডিওটি অবশ্যই আশা করি উপযোগী হয়েছে। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।